নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালোই আছি। আজ একটা রেসিপি করে দেখাবো কিভাবে কিশমিশ তৈরি হয়। আপনারা যে টক বা পচা আঙুর একটু আধটু পচা হয়, সেই আঙুর আপনারা ফেলে দেন তো, সেই আঙুর থেকে কিভাবে কিশমিশ হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসটা জ্বেলে নিচ্ছি, তারপরে কড়াইটা বসাচ্ছি, তারপরে একটু জল দিতে হবে। জলটা হালকা একটু গরম হবে। আমাদের বাড়িতেও আঙুর নিয়ে এসেছে, অনেকদিন হয়ে গেল, কিন্তু আঙুরগুলো কেউ খাচ্ছে না। অথচ কিশমিশ থাকলে সবাই কিশমিশ খাবে, আঙুরগুলো ফেলে দিতে হয়। আজকে আমি বলছি, তবে ওই আঙুর দিয়ে আমি আজকে কিশমিশ তৈরি করবো আর বন্ধুদেরকে দেখাবো। জলটা ওই মিনিট 2 গরম হলেই হয়ে যাবে। এবার আমি গরম হয়ে গেছে, আঙুরগুলো একটু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, এবার আঙুরগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আঙুরটা একটু 2-3 বার করে ধুয়ে নেবে ভালো করে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। আঙুর কিনতে গেলে আঙুরের কম দাম, কিন্তু কিশমিশ কিনতে গেলে কিশমিশের অনেক দাম। তাহলে আঙুর থেকেই আমি কিশমিশ তৈরি করে ফেলি, যেটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আপনি সব কিছুতে দিয়েই খেতে পারবেন। আঙুরগুলো একটু কালারটা একটু চেঞ্জ হবে। আর এখন যা রোদ্দুর, 2-3 দিনের মধ্যেই আঙুর শুকনো হয়ে কিশমিশ তৈরি হয়ে যাবে, যেটা আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর মিনিট 2 হবে, আঙুরের যে সবুজ কালারটা সেটা চেঞ্জ হয়ে একটু হালকা সবুজ হয়ে আসবে। আর আঙুরের গাটা একটু জোরে জোরে হয়ে আসবে। আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো।